বাংলাদেশের সেনাপ্রধান রাজনৈতিক বক্তব্য দিয়ে সেনা আইনে অবমাননা করে এই পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। 18 কোটি মানুষের পক্ষ থেকে আমাদের বক্তব্য, আধিপত্যবাদী ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করলে 18 কোটি খুদে বল্লার আক্রমণ সহ্য করতে পারবেন না। বাংলাদেশে ধর্মের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না। ইসলামের বিপ্লবের জন্য এক দল যুব কাফেলার প্রয়োজন রয়েছে। একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই যুব কাফেলার প্রয়োজন। আমি খুব সংক্ষেপে কথা বলতে চাই, একটা ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে, যুগে যুগে নবী রাসূলুল্লাহ যে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করেছিলেন তা যুবকদের মাধ্যমে। আখিরি জামানার নবী নবুয়তের ঘোষণার আগে যে চেষ্টা করেছিলেন তা যুবকদের নিয়ে। আকাবার শপথ এবং মদিনা থেকে সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য যে কাফেলা কাজ করেছিল তারা সবাই যুবক। পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে সমস্ত বিপ্লব সংগঠিত হয়েছে যুবকদের মাধ্যমে। এজন্য এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা বানিয়ে জামাত আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, ইসলাमी इनकलाब के लिए एक जमात नौजवान जरूर है। ইসলামের বিপ্লবের জন্য এক দল যুব কাফেলার প্রয়োজন রয়েছে। যুবকরাই পারে বাতাসের গতি পাল্টিয়ে দিতে, যুবকরাই পারে নদীর স্রোত ঠেকাই দিতে, এবং তা প্রমাণ করেছে 36 জুলাই পর্যন্ত আন্দোলন করে একটা অপর শক্তিকে বিদায় করেছে বুকে রক্ত ঢেলে দিয়ে। অতএব বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য, একটা কল্যাণ রাষ্ট্রের জন্য, একটা অবাধ শান্তিপ্রিয় 18 কোটি মানুষের একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই যুবক কাফেলার প্রয়োজন। সামনে অগ্রসর হওয়ার জন্য কারা কারা সেই দায়িত্ব পালনে রাজি আছেন হাত তুলে দেখাতে হবে। আরেকটি কথা স্মরণ করে, 1830-1930 ভুল হচ্ছে, বালাকোটের আন্দোলন থেকে শুরু করে 200 বছরের ব্রিটিশ বেনিয়াদের এই উপমহাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করেছে, শহীদ হয়েছে, তার শিরোধারণে আলেমরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। আজও বিগত 6 মাসের মধ্যে 2টি বড় আন্দোলন হয়েছে। সে আন্দোলনে আমরা দেখেছি আনন্দের ভূমিকা ছিল সব থেকে বেশি। অতএব সেই দেশে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, আযান বন্ধ করার বিরুদ্ধে কথা বলে, তাদের বাংলাদেশ প্রতিহত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ধর্মের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না, এটা আমাদের পরিষ্কার কথা। 3 নম্বর, আমরা দেখলাম ইতিমধ্যে বাংলাদেশের সেনাপ্রধান রাজনৈতিক বক্তব্য দিয়ে সেনা আইনে অবমাননা করে এই পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। 18 কোটি মানুষের পক্ষ থেকে আমাদের বক্তব্য, আধিপত্যবাদী ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করলে 18 কোটি খুদে বল্লার আক্রমণ সহ্য করতে পারবেন না। অতএব রাজনৈতিক বক্তব্য পরিহার করেন বাংলাদেশের বর্তমান বিপ্লবী যে সরকার, সেই সরকারকে স্বল্প সময়ের মধ্যে সংস্কার কার্য, বিচার কার্য শেষ করে নির্বাচন দেওয়ার পরিবেশ করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে। আমরা 53 বছর ধরে দেখেছি বাংলাদেশে অনেক সরকার এসেছে, অনেক নেতা দেখেছি, অনেক নেত্রী দেখেছি, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তার অন্যতম কারণ
যারা রাজনীতি করে তারা চোর, ডাকাত, চাঁদাবাজ, বাটপার, দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দেয়। আমার দেশের প্রবাসী রিমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে তারা বিদেশ থেকে টাকা পাঠায় দেশে, আর রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা বিদেশে পাচার করে। এই নেতৃত্বের পরিবর্তন হয়ে আল্লাহ ভীরু, খোদা ভীরু, সৎযোগ্য, পরকালের দায়িত্ব ব্যাপারে সজাগ থাকবে, জবাবদিহি করতে হবে। এমন নেতৃত্বের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।